চলে এসেছে রমজান, হাসিতেছে জান্নাত, কাঁদিতেছে শয়তান, ভাবিতেছে মুসলমান। পড়িব তারাবি, খাইব সেহরি, রাখব রোজা, করিব ইফতার, ঝরিবে রহমত, হইবে বরকত ইনশাআল্লাহ। শুভ সকাল বন্ধুরা, রমজান মাসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। সকাল সকাল স্কুল করতে খুব ভালো লাগছে, বলো হয়েছে? হ্যাঁ, নতুন সূর্য, নতুন দিন, ঝকমকে আলো চারিদিকে। আজকের দিনটা তো খুব সুন্দর, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো সকাল সকাল উঠে গিয়েছি, আর এখন বাজে কটা জানো? এখন বাজে 7:30। 7:30টার সময় তো মেয়ের স্কুল এখন নতুন আবার শুরু হয়েছে, কারণ এখন শীতটা একটু কমেই গিয়েছে। সকালে হালকা একটু ঠান্ডা লাগলেও সোয়েটার পরার মতো কিন্তু সে শীত আর নেই। তো সেই জন্য এখন মর্নিং স্কুল আবার হয়ে গিয়েছে। আর এর আগে একটু বেশি শীত যখন ছিল তখন তো 11টার সময় ছিল, আর এখন 7:30টার সময় স্কুল। তো মেয়েকে স্কুল রেখে চলে এসেছি, তারপর শুরু হয়ে গিয়েছে সকালবেলায় কাজ কাম। আর এখন তো আমাদের রমজান মাস চলছে, তোমরা তো জানো রমজান মাস। এখন আমাদের এই মাসটা অনেক মানে সুন্দর একটা মাস। এই মাসে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। এটাই আমরা মানি, এটাই আমরা জানি। তো এই মাসে সবাই রোজা করে, সবাই বলবো না, কারণ অসুস্থ যারা যারা থাকে তারা রোজা করতে পারে না। তবে যারা সুস্থ শরীর নিয়ে থাকে রোজা করে তারাই। আর অসুস্থ হয়ে গেলে তো আর রোজা করতে পারবে না। তো রমজান মাস খুব ভালো কাটুক তোমাদের। আসলে আমাদের এই মাসটা মানে একটা মাস কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর পুরো একটা মাস জুড়েই মানে ঈদ আসছে, ঈদ আসছে, ঈদ হবে, এরকম একটা ঈদ ঈদ ভাব থেকেই যায়। কোরবানি ঈদের থেকেও মানে এই রোজার ঈদটাতেই মানে বেশি আনন্দটা হয়। তো বন্ধুরা দেখো, সকালবেলাতে আমি এটা কি বের করেছি বুঝতেই পারছো, পনির নিয়ে এসেছে, অনেকটা নিয়ে চলে এসেছে। তো মানে একসঙ্গে এতটা পনির দেখেও মানে একটু রাগারাগি করছিলাম। যদিও আজকে শাক রান্না করবো, তো শাকটা কেটে নিয়েছি। আর একটা ছোট্ট ইঁচড় আছে, তো এই ইঁচড়টা রান্না করব। আর পনিরের তরকারি, এটাই হবে আজকে। ইঁচড়টা এখন কাটবো। এই দেখো পনিরটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো এবার। আসলে বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে রমজান মাস আবার সকালে এখন রান্না করছি, কি ব্যাপার। আসলে আমাদের বাড়িতে মানে অসুস্থ আছে সবাই, রোজা করতে পারছে না, অসুস্থতার জন্য ওষুধ খেতে হচ্ছে, ডাক্তারের কাছে চেক আপের মাধ্যমে আছে। তো সেই জন্য সবাই রোজা করতে পারছে না এবছর। তো আমি আছি যদিও রোজা, তো সেই জন্য সকালবেলায় একটু রান্না করতে হয়। তো সেই জন্য একটু কাটাকুটিটাও করে নিচ্ছি, আবার বিকেলেও করব, ইফতারের আগেই করে নিই, কারণ ইফতার করার পর আর ইচ্ছা করে না। তো তার আগেই রান্না টান্না কমপ্লিট করে নিই। তো দেখো আমি এখানে শাকটা কিন্তু ধুয়ে নিয়েছি, আর ওইদিকে পনিরটা তো রান্না হয়ে গিয়েছে। তো আজকে চলো কি কি রান্না করেছি সেটা দেখাই। তো পনির করেছি, আসলে পনিরটা অর্ধেকটা শেষ হয়ে যাওয়ার পরেই ভিডিওটা করেছি। আর টমেটো চাটনি করেছি, আর ইঁচড় রান্না করেছি, আর কালকের একটু মাংস ছিল, তো সেটাই আমি আবার গরম করে নিয়েছি। তো মেয়েও দেখো স্কুল থেকে চলে এসেছে, আর ওকে দুপুরে একবার মানে স্কুল থেকে আসে, তারপরে মোটামুটি 11টার দিকে একবার খাইয়ে দিই। তো তারপরে মোটামুটি 3টে না হলে আর খেতে চায় না। তো তখনই 3টের সময় আবার আর একবার খাইয়ে দিই, ছোট বাচ্চা।
তো খেতে তো এমনিতেই চায় না, বারবার বলার পর খায়। তো এখন একদম বিকেলবেলা, এখন বাজে 4:30। তো 4:30 সময় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রাত্রের জন্য রুটি করব আর একটা সবজি তরকারি হবে, তো সেটাই করে নিয়েছি। আর এখন রাত্রের জন্য করছি। আর এটা কি করছে আমার আম্মুটা, কি করছে? পুতুলের মাথা আঁচড়ে দিচ্ছ? হ্যাঁ পাগলি। করার কারণটাই হচ্ছে মানে রোজা আছি, তো রোজার ইফতারের আগে সমস্ত কাজটা কমপ্লিট করে নিই। তো সেই জন্যই কিন্তু রান্নাটা আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। মানে তরকারিটা করে নিই, রুটিটা পরে করলেও হয় বা ভাত করলেও, ভাতটা আমি মানে ইফতারের পরেও করি, যখন খাবো তার আগে একটু আগে করে নিই। আর তরকারিটা একটু আগেই করে নিচ্ছি। দেখো তরকারি বসিয়ে দিয়েছি আর মেয়ে এদিকে খেলা করছে। তো সময় হয়ে গিয়েছে, এখন আমি ফলগুলো কেটে নেব ইফতারের জন্য। আর আরও ফল নিয়ে এসেছে। কত কিছু নিয়ে চলে এসেছে। আর এখন জানো তো কমলা লেবুটা খেতে যেন মানে কি বলবো, আমার তো ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগছে না। তো লেবুটা নিয়ে চলে এসেছে এখন, মানে টক টক লাগছে, আবার কোনো টেস্টও নেই। আর এই দেখো পেঁপেটাও মনে হচ্ছে না যে খুব ভালো হবে। আর এখানে তো দেখতে পাচ্ছ কিশমিশ আর তরমুজ। এই তো এখন রোজার মাস, মানে যেদিন থেকে রোজা শুরু হয়েছে তার আগের দিন থেকেই মানে তরমুজটা দেখতে পাচ্ছি বিক্রি শুরু হয়ে গিয়েছে। আগে থেকেও ছিল কিন্তু একটু কম ছিল, কিন্তু এই যেদিন থেকে রোজা স্টার্ট হয়েছে সেদিন থেকে মানে একটু খুব বেশি, মানে অনেক তরমুজের ভিড় লেগে গিয়েছে এরকমটাই মনে হচ্ছে। তো এইগুলো নিয়ে চলে এসেছে। এগুলো কিছু কিছু বাইরে রাখবো যদিও, আর কিছু কিছু ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ সবগুলো বাইরে রাখলে আবার একটু হালকা গরম পড়তে শুরু করেছে, তখন তো নষ্ট হয়ে যাবে। আর এই দেখো আমার বরের কাণ্ড দেখো, এখানে দই নিয়ে এসেছে। দেখো এই ভাঁড়ে দই নিয়ে আসলে যে জল উঠে যায়, অল্প একটু খাবে তারপর জল উঠে যাবে, সেই জন্য কাপে কাপে দই নিয়ে এসে রেখে দিয়েছে। দেখো কি অবস্থা, মিষ্টি দই আছে। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।